তেল্লা চোরাও পাখি আর মিমো স্মার্ট, মানে এরকম কত লাইন আছে। বুতুরির জীবন কি পরিমাণ অতিষ্ঠ। বুতুরি এখন 13 ফেসের মধ্যে পড়ি, মাথার মধ্যে ঘোমটা দিয়া আদর্শ গৃহিণী সাজছে। এদিকে বুতুরির জীবনে শুধু জ্বালা আর জ্বালা। একদিকে হয়েছে দর্শকদের জ্বালা, আরেকদিকে হয়েছে বাবু হাঙ্গি, বেকার বাবু হাঙ্গিরটাকে বিয়ে করে পদে পদে শুধু শাসানি আর চোখ গোড়ানি। আরেক পদে পদে হয়েছে পঙ্গপালের গোষ্ঠী সব বুতুরির ভাষা কদিন পরে খুকি হয়ে যাইব, গণটাকটি হয়ে যাইব বুতুরির ভাষা। কুকি শারমিন কেউ আর বাদ নাই, কালিনু সালিনুর ব্যাগ যায় উপস্থিত হইব কয়দিন পরে। শারমিনের বিয়ের অনেক 1 সপ্তাহ বাকি, সবাই এখন ঢাকা শহরে পঙ্গপালের মতো ঠেলা দিছে। দর্শক, তো বুতুরির এই তেল্লা চোরা পাখির জীবন রে, আই এম তো অবাক। বুতুরির কি হইব। আরেকদিকে বদা বাপ্পিকে বেডরুমে খালি গায়ে বসাইয়া সাবিনা মিম 2 বোন মিলি বদা বাপ্পিকে গার্ড অফ অনার দিয়ে রাখতেছে রুমের মধ্যে খালি গায়ে। আমাদের কুটনি আছে মাহিনুরের আজ যে কয়দিনের কার্যকলাপ দেই, আই এম তো অবাক। মানে জুলুনি মলুনি তুত্তুরানি দুদ্দুরানি বুড়ি এডি মুরগি চামড়ার মতো সিলুনি, কত কিছুতে মাইনুরের আজকে কয়দিনের জীবনের মধ্যে দেখা যাইতেছে। দর্শক, আরেকদিকে লুলু ম্যাডাম আজকে ভাইয়া আর ভাইয়ের বোর প্রশংসায় তো পঞ্চমুখ বই চলিয়েছে, ভাইয়া ভাবি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, কারে লই কথা কই মতক্ষণে বুঝে গেছেন আপনারা ভালো আছেন না? ভালো আছি, আবার হয়েছে অন্যগুলো কথা কইতে। আর ভালো থাকলে লাইক হারাই দিবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। আজ যেদিনে আপনাদেরকে বেশি এন্টারটেইন করার চেষ্টা করি, সেদিনে ওই ভিডিওটার মধ্যে ভিউজ কম হয়। আর যারা দেখেন তারা কিন্তু বেশ সুন্দর মজা লুটতে পারেন। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দর্শক, তাইলে চলেন সামনের দিকে আগাই যাই আমরা সবাই মিলি। তো দর্শক, বুতুরির বাসা তো এখন এই হয়ে গেছে রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প। সবাই শুধু দর্শকরা যারা আছে বেগুনি শুধু টেনশনের ভিতরে আছে যে বুতুরির এই যে রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প কে কোনান দিয়ে ঘুমায়। কোনো সমস্যা নাই, কোনো টেনশন করিয়েন না, সব কিছু আমি করে দিতেছি। বেডরুমের মধ্যে বাপ্পি খালি গায়ে শুইতে, সাবিনা আর মিম দুইজনে মিলে বাপ্পিরে চারিপাশে গার্ড অফ অনার দিয়ে রাখে। একমাত্র দুলাভাই, তাও জমিদার দুলাভাই বিদেশ থেকে এখন জিনিসপত্র আনি বাপ্পি কিতা করছে দিশার কাছে না দিই, শুধু শালিদেরকে গিফট দেওয়ার সময় কিন্তু বাপ্পি একটা করে বাইর করে সবার হাতে তুলে দিতে হইব। দিশা কিন্তু ম্যাম সাহেবের মতো খাটের উপরে উঠে বইথায় আর দেখে বাপ্পি কি করে। মা গো মা, সাধারণ গিফট ছোটোখাটো গিফট বার করে মানে বাইর করে দিবার সময় কি যে মানে অমত্র ফল নিয়ে আইছে, কীভাবে বাইর করে দিতেছে। দর্শক, এরা যদি এই গিফটের পিছনে ধরেন 50,000 টাকাও খরচ করে, একটা কথার দিক কইলাম এত তো হইব না, যদিও বাংলা টাকায় 50,000 টাকাও যদি খরচ করে, এরা এই গিফট দিয়ে কত টাকা উপার্জন করি এই ব্লগ থেকে উঠাই নেব সবাই মিলে। এই ব্লগের এবং তিশারা সবাই মিলিয়ে ওই বাসায় উপস্থিতি গিফট আদান প্রদান অনুযায়ী কতগুলা টাকা উপার্জন করে নিব। তারপরেও যে গিফট আমি একটা জিনিস খেয়াল করি, আপনারা ব্যাকে মিলিয়ে দেখছেন নি দর্শক, মানে কি কেমন ছোট লোক একটা বাচ্চারে একটা বোনেরে 2-3 করে ব্যাগ দিতেছে। তো ছোট্ট একটা বাচ্চা তার হাতে একটা ভালো একটা গিফট তুলে দিতে পারে নাই, টং দোয়ানের চিপস ধরাই দিছে তাদেরকে আনি ব্লগ বানাইয়া। কতটা নির্লজ্জ আর নিকৃষ্ট হলে এগুলো করতে পারে। দর্শক, আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন নি, শারমিনের মা, এটার নাম কি মাল্টিপ্লাগের মা, কিন্তু এত বড় লম্বা সম্বাদ দৈত্য টাইপের এক মহিলা, বিশাল বড়। তার বডি ফিটনেস কি দেখছেন নি, মনে হয় যে সেনাবাহিনীর চাকরি করে, যেমনি উঁচা লম্বা তেমনি বডি ফিটনেস। তো এই বেডিরে সুন্দর আগার মধ্যে কান দিছে, হিজাব কান দিছে। বেডির ফিট ডাকা যাইব না হাত ডাকা যাইব আমি বুঝলাম না, এটা কি হিজাব দিল। অথচ সাবিন আল্লাহ এক হিজাব আনছে নামাজ পড়ার জন্য, এটা ফোন থেকে মানে সাবিনার পাশার নিচের থেকে মাথার উঠে আইব, আরও বড় হইবা হাঁটুর থেকে আরও নিচে আইব, এত বড় হিজাব সাবিনারে দিছে। আর চিন্তা করলাম সাবিনারে নিচে একটা স্কার্ট প্লাজো দিছে, এটা সাবিনার ঢুকবুনি বডির মধ্যে, এটা তো একটা টেনশনের ব্যাপার। কোনছে দর্শক, দিশা দিয়ে মালয়েশিয়াতে টানতে লই আইছে। দর্শক, আরেকটা জিনিস খেয়াল করে দেখছেন নি,
আচ্ছা, মরিয়াম মরিয়ামেল্লাই যে ওই যে ইয়েটা আনলো, যে টপসের যে সেটটা আনলো, বাবা রে বাবা, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। ও টপসের উপরে, টপসের সাইজ কত দেখছেন? কোমরের থেকে একটু লম্বা হইতে পারে, হিপ পর্যন্ত ঢাকা যাবে না, আর নিচে প্লাজো দিছে অনেক লম্বা। তো দর্শক, এরা মানে যতটা না তাদের যোগ্যতা আছে তার চেয়ে বেশি এরা আধুনিক সোসাইটির জিনিসপত্র দেখে ওগুলা করার চেষ্টা করে। সমাজের কাছে আসলে হ্যাঁও হয় এগুলো দেখার পরে। দর্শক, আরেকটা জিনিস রান্না করে কই, এক বিদেশ থেকে একটা আপু কমেন্ট করছিল যে আপু দেখেন এদেরকে যারা সাপোর্ট করে, এদের ভিডিও দেখে, কমেন্টটা পাইনি, নাহলে পড়ি রান্না আমরা শুনাই দিতাম। তো লেখছে কয় এদেরকে যারা সাপোর্ট করে তারা হেই ফৈন্নি রয়ে গেছে, তারা এখানে ভিডিওই দেখে আর কমেন্টে করে যায়, কিন্তু তাদেরকে কিন্তু কুটিপতি তো বানাইছেই, বরং তাদের নিয়ে তারা কটূক্তি আর বাজে মন্তব্য তো করেই। আর তারা দেখবেন বছরের ভিতরে কয়বার ফোন চেঞ্জ তো কয়, অথচ যারা তাদেরকে ফয়সালা বানাইছে তাদের হাতে কিন্তু আইফোন নাই। যারা তাদেরকে মালয়েশিয়া মানে এত টাকার মুখ দেখাইছে তারা কোনোদিনও মালয়েশিয়া পর্যন্ত যায় ঘুরিয়ে আইতে পারে না। কিছু মানে অসচেতন দর্শক। আর ওই আপুটা মনে হয় আমেরিকা থাই সম্ভবত, উনি লিখছে যে আমরা আমেরিকা থাইও মানুষ অ্যাফোর্ড করতে পারে হয়তো বছরে একবার আইফোন চেঞ্জ করার, তারপরে একটা ফোন 4-5 বছর তারা ব্যবহার করে। আর এদের অবস্থা দেখেন, এরা চাইলেই বছর না যাইতে এই পর্যন্ত কয়েকটা আইফোন নষ্ট করছে। তো এদের ভিউয়ার্সদেরকে এরা হিন্দিতে কি পরিমাণ ছোট করে কথা কয় দর্শক। যেমন তিশার ভিডিও, আজকে তিশা না সাবিনার মনে হয়, আচ্ছা যাই হোক, এদের সবার ভিডিও তো একই টপিক থাকে, সবাই হাহা হিহি আর হিন্দি সে বলতে তারা তাদের দর্শক এত হিন্দি কথা বলার জন্য মিমকে নাকি দর্শকরা কমেন্ট করতেছে যে আপনার বোন বিদেশ থেকে নিজের কি মনে করতেছে, শুধু মুখে ফ্যান আউট না হিন্দি বলা শুরু করে দিছে। তোমাদেরকে দর্শকরা দেখবে আবার কি করে। তো তৃষা ওই পর্যায়ে কি পরিমাণ মানে কটূক্তিগুলা দর্শকদেরকে নিয়ে করছে যে মহিলারা দর্শকরা কি জানি শারমিন সহ হিন্দিতে বলতেছে যে দর্শকরা ট্যালেন্ট, মানে তৃষা তো আর ট্যালেন্টেড বলতে পারে না, তৃষা বলতেছে আমাদের মহিলা দর্শকরা তারা ট্যালেন্টেড, আর যে বলছে তারা ধৈর্য নিয়ে আসো আমাদের কাছে। চিন্তা করেন এদের কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই। এরা একদিকে বলে যে এই ডাল খাওয়া যাবে না, ইন্ডিয়ার বয়কট করতে হইব, ইন্ডিয়ার ডাল খাওয়া যাবে না, বা দেশি ডাল খাইতে হইব, দেশি ডালের আরও দামে আরও 20-25 টাকা দাম বেশি। চিন্তা করেন এরা এইটা বুঝে, অথচ এরা এদের ব্লগের মধ্যে হিন্দি ভাষা মানে অনর্গল, মানে হিন্দি তাদের মনে হয় যে জাতীয় ভাষা, এটা তাদের আমিও জানি না, ইন্ডিয়া মনে হয় এদের সেকেন্ড হোম নাকি বাংলাদেশ তাদের সেকেন্ড হোম। আর মানে কি বলবো আমি আসলে বলতে পারতেছি না, এরা মনে হয় কোনো যুদ্ধের সময় মনে হয় আটকে পড়ে গেছে বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার থেকে আইসা, না কি আল্লাহ জানে, জানি না। তো বিশ্বাস করবেন এদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, এতটাই মূর্খ আর অশিক্ষিত এরা। দর্শক দেখেন সিচুয়েশনটা এখন কি, এই দেশটার মধ্যে কি চলতেছে এখন, দেখেন এই পরিস্থিতিতে এরা কি করতেছে এগুলো দর্শক আমি বুঝি না। এদের ব্লগ কি কোনো সচেতন মানুষ দেখে না এবং এদেরকে পরামর্শ দেন না সচেতন জনগণ যে আপনারা এগুলো কি করতেছেন, যে আপনারা বাংলাদেশের ভিতরে বসবাস করি, বাংলাদেশে থাইকা আপনারা আমাদের দেশের এই অবস্থায় আপনারা একজন বলেন যে ইন্ডিয়ান ডাল খাওয়া যাইতো না, ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে। আপনাকে সাবিনা ঘরের মধ্যে বলতে চায় ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হইব এবং ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে, ইন্ডিয়ান পণ্য কিনা যাবে না। কিন্তু তাইলে তোরা কি ভাষায়, কোন সুখে কোন দুঃখে হিন্দি ভাষা তোরা অনর্গল বলতেছে। একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু ঢাকাইয়ারা অনেক মানুষে যে হিন্দিতে কথা বলে, হিন্দি বা উর্দু কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ বলতে পারে কারা, যে পাকিস্তানি আটকে পড়া যে বিহারিরা আছে তারা উর্দুতে কথা বলে, হিন্দি আর উর্দু তো কাছাকাছি ভাষা, যার কারণে আর কি। তো মাকি পুরান ঢাকা থাইকা মাকি মনে করতেছে সে ঢাকাইয়া পরিচয় দিতেছে। তো মানে কি বলবো, লজ্জা শরম এদের কোনো কিছুই নাই। আর এদের ভিতরে এতটাই মানে মূর্খ সবটি মানুষ মিলি, যেমন এসে বদা যেটা লুলু হাড়ে হাড়ে বলছিল যে আমার ভাই
এদের সাথে থাকি থাকি আমার ভাইও এরকম হয়ে গেছে। বাপ্পি দেখেন না হিন্দি কথা বলতেছে তাদের সাথে তাল মিলে মিলে, কতটা নির্লজ্জ নিকৃষ্ট হইলে যারা এরকম করতে পারে। আমি জানি না এদের এলাকার কোনো মানুষ নেই যে এদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত যে এরা বাংলাদেশে থাইকা এই পরিস্থিতিতে তারা হিন্দি ভাষাটাকে কেন এত রিপ্রেজেন্ট করতেছে, এবং দর্শকরা যখন তাদেরকে বলে যে আপনার বোন মালয়েশিয়া থেকে না আইছে, তাহলে আপনার বোনের তো হিন্দি নিয়ে এত চর্চা চালাইতেছে কি জন্য? কিন্তু তারা উল্টা আরও দর্শকদেরকে অপমানমূলক উস্কানিমূলক অপমানমূলক কথাবার্তা বলে, নির্লজ্জ কথাকার। আরেকটা জিনিস হয়েছে দর্শক, এই যে বদার রোমের ভিতরে দুইটা ভিডিওর মধ্যে আমি দেখছি তিশা ক্যামেরা ঘুরানোর সময় বদার রোমের ভিতরে জামা খুলি বৈশা রয়েছে, লুঙ্গি পইরা মনে হয়। তো সাবিনা তারপর মিম তারা কিন্তু বদারে গীত দিয়ে দাঁড়ায় রয়েছে। তিশা যখন ক্যামেরাটা ঘুরানি দিয়ে গেছে বদার স্পষ্ট খালি গা দেখা যাইতেছে। দর্শক লজ্জা নাই এই সমস্ত লোকদের? তারা নাকি ব্লগার, যে এরা কীভাবে যে শালি টালি বাহিরের এত বড় বড় দামড়া মহিলাদের সামনে খালি গায়ে বইথায়। মানে আসলে দর্শক এরা সব কিছু পারে। দেখবেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ কোনো দিনও হঠাৎ করে বাসায় খালি গায়ে থাকলেও কেউ আইলে কোনো দিন কারোর সামনে খালি গায়ে কিন্তু আসবে না, হয়তো একটা গেঞ্জি টান দিয়ে গায়ে দিয়েই কিন্তু মানুষের সামনে আসবে। আর এরা এই দামড়া দুই বেডে নিয়ে রোমের ভিতরে খালি গায়ে বসে বসে আড্ডা মারতেছে। এদের কোনো লজ্জা শরম বলতে এক ফোঁটাও নাই। যে তাও কোনো এটা বাপ্পির বাসা না, বাপ্পি কিন্তু শালির বাসার মধ্যে আছে। আসলে আমি জানি না বাপ্পি পাবনা থাকলে এত কেলায় না। লুলু হেনতে কানতে ভাই করতে করতে মাশাল্লাহ সোবানাল্লাহ কই প্রতিদিন কানতে চোখের ওই যে একটা ভিডিও দেখলাম যে আমাকে আয়নাগরের মধ্যে আটকায় রাখছে। আয়নাগরের মধ্যে এই যে দেখেন একটা গামছা, এই গামছা দিয়ে চোখের পানি মুছতে হয়ে যেত, মানে কি বলে দিঘি ছিল না, দিঘি মানে বড় পুকুর, দিঘির সমান পানি হয়ে যাইতো যদি নিচে পড়তো। তো লুলুর অবস্থা হয়ে গেছে এরকম, লুলুর চোখের পানি যদি কোনো মালয়েশিয়ার কোনো একটা জায়গায় পড়তো কাপড়ের মধ্যে না নিয়ে, তাইলে কিন্তু ওইখানে মালয়েশিয়ায় একটা অন্তত সুইমিং পুল বানানো যাইতো লুলুর চোখের পানি দিয়া। তো মানে কি বলবো, ভাই এনে শালিদেরকে উদি লাগায় বৈশা ফুর্তি করতেছে, আর লুলু এনে বইবে শুধু ভাই এ করতেছে, ভাই এ কথা বলছে, ভাবি সেই কথা বলছে। অথচ এই লুলু বাংলাদেশে আপ ডাউন করা যায় বিমানে 2 ঘন্টা মনে হয় 40 থেকে 45 মিনিট লাগে বিমানে। তো আপ ডাউন করতে পারে, দিনে আইসা দিনে আবার ফেরত চলে যেতে পারে। দর্শক আমাদের দেশে যেমন জার্নি করলে আমরা এক জেলা থেকে এক জেলা যাইতে 5-7 ঘন্টা লেগে যায়, তো তেমনি যদি লুলু বিমানে উঠলে তাই 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় লাগে। একবারও কিন্তু বাংলাদেশে কিন্তু আসে না। যখন তানজিলের বিয়ের সুযোগ হয়েছে তখন কিন্তু এই লুলু বাংলাদেশে আইছে। তো দেখেন বই হিতির মালয়েশিয়া সুইমিং পুল বানাই লইতেছে ভাই করে আর ভাই এনে উদলা শরীরে শালিদেরকে নিয়ে ফুর্তি করতেছে রুমের দরজা বন্ধ করে। লজ্জা এদের বিন্দু পরিমাণও নাই। আর একটা কথা বলে, এই ভুতুড়িরে নিয়ে সবাই যে দর্শকরা কি পরিমাণ ভুতুড়িরে টর্চারিং এর মধ্যে রাখছে। এই ভুতুড়ি যে মহিলা দিনে 14টা বাজে উঠে ঘুমের, তাই খাওয়া বাসায় রাঁধে না, বেড়ানি সারাদিনই বাসায় নাকি থাকে, হোটেলের নাস্তা ছাড়া ভুতুড়ি করে না। সেই ভুতুড়ি 3 বেলা বাসার মধ্যে রান্না বাড়ি করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো ভুতুড়ির রান্নাঘরে সিঙ্কের নিচে ড্রেন, এটার মধ্যে থাল বাড়ি ময়লা সয়লা সব জমাইতেছে, আবার এটার নিচে মাছও গালতেছে, মাছ দই সিঙ্কের মধ্যে নিচে মাছের পানি যাইতেছে পাইপ দিয়ে, আবার ফ্লোরে পড়তেছে, ওই ফ্লোরের মধ্যে ভাত খাওয়া এবং থাল বাটি প্লেট যেটি আছে আবার ওই জায়গার মধ্যে ভাতের মাড়ও গালে। বাপরে কেমনে জানি পারে রুচি। এক সময় ওই সিঙ্কের যে গোড়া আছে নিচে অনেক সময় 5 বাই কেসে অনেক কিছু উড়ে চলিয়ে। আমি তো প্রায় সময় মানে ওইখানে বৃষ্টি হলে গরম পানি ঢেলে দিই, আর প্রতিদিন গরম ভাতের মার ডালি। তো এরা এইখানে থাল বাটি সব নিচে জমাই রাখে। তো দর্শক ভুতুড়ি এখন কি জানি বলে ভূমিকা কি জানি ভালো সতী সাবিত্রী বোর ভূমিকা পালন করতেছে মাথায় কাপড় দিয়ে। ভুতুড়ির এখন কিছুদিন পরে কিছু কমপ্লেন চলে, এবার কিছু তাপলিপ চলে, তাপলিপ আইব। এটা কি তাপলিপ আইব? শারমিন আপুর বিয়ে ঠিক হয়েছে,
আমাকে এটা বলতে বলছিল, তখন কালে আমি করতে পারি নাই, এখন কালা করতে চাইছিলাম, তখন কালা হয়ে গেছে, এজন্য আমি যাই নাই। তখন আমার সাথে এটা হয়ে গেছিলো, তো আমার যে আমি মনে করছিলাম যাব, তখন এটা হয়ে গেছে তখন কালা, এই জন্য আমি যাইতে পারি নাই। আমি যাওয়ার পরে তখন কালা এই ঘটনা ঘটছে, আমি খাইতে পারি নাই, তখন কালা আমার মাথা ব্যথা উঠে গেছে, তখন কালা আমি আইসা গরমের মধ্যে এসি শাড়ি ঘুম দিয়েছে। ভুতুরি দেখবেন কয়দিন পরে এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো কিন্তু অন্যগুলো গায়ে কয়দিন পরে করব। দর্শক, ভুতুরি এই বদা বাপ্পির জন্য রাঁধতে রাঁধতে এবার কিন্তু সাবিনা রান্না করে ঢুকতেছে না, কারণ সাবিনার মাইয়া নিঃশ্বাস নেয়, যে সাবিনার মাইয়া যে নিঃশ্বাস ফেলায়, সাবিনার মাইয়া বুক মাখির দ্বারা পাইছে মনে হয়, সাবিনার মাইয়া যে গ্যাঁ করতে আছে, গ্যাড় করতে আছে। দর্শক, আপনারা দেখছেন নি কতটা নির্লজ্জ এরা, নিজেদের মধ্যে কতগুলা গিফটের ছড়াছড়ি, কত গিফট এরা দিচ্ছে, অথচ ছোট্ট দুইটা বাচ্চা আছে, তাদেরকে তো একটা গিফট না দিয়ে কিভাবে আবার নির্লজ্জের মতো মাহিনুর ক্যামেরার সামনে আয় উল্টা পাল্টা উঠবট কত মন্তব্য করলো। সাবিনার ব্যাগ থেকে ছোট ছোট আন্ডা বাচ্চা কতগুলো ডিম পাড়ি না ব্যাগ বাইরে করছে, এখান থেকে ছোট্ট একটা ব্যাগ শাড়ি পাড়ি দিয়ে দিলে কি হইতো। দর্শক, একটা কমেন্ট হরি ভুতুরি সম্বন্ধে কিছু কমেন্ট হরি শুনে না করে তারপর আবার কথা কইতে আসি। এখানে মিমের এক দর্শক মিমকে কমেন্ট করছেন, লেখছে দেখেন কি সুন্দর করে লেখছে, মিম আপু, তিশা আপু আপনাকে 2-3টা ব্যাগ দিয়েছে, ওইখান থেকে একটা ব্যাগ শারিফাকে দিতে পারতেন, বাচ্চা দুটো অনেক আশায় ছিল, সব বাচ্চাদের ওদের সামনে দেওয়া হলো, ওদের একটা করে চিপস দিয়ে দিলেন। আপনারা তো এখন ওরা আপনারা পরিবার, আপনার বোন ভুল করেছে, আপনি কেন ভুলটা করলেন? আর আবদিয়ার জন্য অনেক দামি দামি খেলনা এনেছে, আসলে দেখে অনেক খারাপ লাগলো তাই বললাম। সত্যি কথা দর্শক, বাবু সাদা পাত্রে একটা স্পাইডারম্যানের ড্রেস কিনে দিছে আর কি। তো সম্ভবত বাবু এটা বুঝতে পারছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটবে, যার কারণে সাদা পাত্রে একটা কিনে দিচ্ছে, যে স্পাইডারম্যানের একটা ড্রেস কিনে দিছে। সত্যি কথা হলো, এই তিশার বিন্দু পরিমাণে লজ্জা নাই, পরে আবার এটা নিয়ে তিশা বার্গেনিং করার জন্য চলে গেছে দর্শকদের সাথে। দর্শকরা কেন এটা নিয়ে কথা বলছে, উল্টা আরও দর্শকদেরকে বলে যে আপনারা দিন। আর দর্শকরা কেন দিবে, তাহলে তুমি ভিডিওতে দেখাইলা কেন, তাদেরকে ক্যামেরার সামনে আনলা কেন? এখানে মিমকে আরও কিছু কমেন্ট করছে মানুষের, আরেকজন লিখছে, ননসের বিয়ে শ্বশুর বাড়ি যাবি, আর তা না বিয়ের 1 সপ্তাহ আগে 2 বোন আসছে, সাবিনা এখন না এসে আগের দিন আসতে পারতো, বাবু তো বিয়ের কিছুইতে এঙ্গেজ না, এটা কেমন মানুষ? এখানে আরেকজন কমেন্ট করছে, উনি লেখছে বেচারা বাবু ... এরকমই কিছু বুঝাইছে। তো আপনারা ডটের জায়গায় কি হইতে পারে এটা কিন্তু আপনারা বলবেন, আপনাদের জন্য একটা দাদা লেখছে, দাদা দাদা লেখছে বেচারা বাবু ... বাজার করলেও বইয়ের জারি খেতে হয়, আবার এখানে ... দিয়ে তারপর হাসির রিয়েক্ট দিছে। পুরো সেন্টেন্সটা আপনারা মিলাবেন যে কি লেখছে। এখানে আরেকটা কমেন্ট আরেকজনে করছে, ননস্টার বিয়ে হয়ে যাবে 2 দিন পর, ওকে বলা উচিত ছিল, বুঝলাম এই পর্যন্ত কি বলা উচিত ছিল। তারপর লাগছে মিম, আই তো আর পারে না, আপন চাচা তো বোন, বুঝলাম না কি লিখলো এটা। ভুতুর্নির অবস্থা দেন। আরেকজন কমেন্ট করছে, মিম তোমার দাঁতের ডাক্তার দেখাও, ঠিক করে নাও, সুন্দর লাগবে, মাইন্ড করো না। আল্লাহ রে আল্লাহ, মিম আপু তুমি আসলে চিকন হও। একজন কমেন্ট করছে, লিখছে এগুলার খাবার খাওয়ার এমন মিলে মনে হয় জীবনে ভাত খায় নাই। করছেন উনি ঠিকই বলছে, কারণ এরা জীবনে খাবার খায় নাই, খাবার চোখে দেখে নাই। ইউটিউবের টাকা এরা আধুনিক খাবারের সাথে পরিচয় হয়েছে, টিভি চ্যানেল দেখে মানুষের এখানে খেয়ে, নাইলে ওরা কিন্তু সভ্য সমাজের যে জীবনযাপন খাওয়া দাওয়া এগুলা ওরা কখনো চোখে দেখে নাই আগে, যার কারণে এরা এরকম করে, খাবার দেখলে এরকম করে। তো ভুতুর্নির ওই সাজটার কথা আমার সবসময় মনে হয়, দেখবেন ভুতুর্নির শারমিনের বিয়ের মধ্যে আবার কোন বাইদানি সাজ দেয় দেখতে থাকবেন। একবার যে মরিয়মের কানফোড়ানির মধ্যে একটা বাইদানি সাজ দিয়েছিল, ওলজা কালারের একটা জামা পরি ফুসু কতটি খোপার মধ্যে লাগাই, এরপরে ঘুরি ঘুরি যে একটা নাচ দিল, আপনারা দেন না? আর ভুতুর্নিদের কোনো কিছু হলে রং আর নাচের খেলা এটা তো থাকবে। কোমর দুলানি এত বড় বড় বিগ সাইজের বিগ সম্পত্তি এটারে কিভাবে দুলানি শুরু করে। আর একটা জিনিস হচ্ছে সাবিনার মাগো মা, সাবিনার জন্য নৌকার মতন এক জুতা লই আইছে খড়মি হেলা, এই জুতার কথা কই, হারে সাবিনা পায়ে দি দেখে হাঁটাইতে দিয়ে দেবো, এদিকে সাবিনার কোন সিবা দিয়ে কি আটকি রয়েছে, কি ঢুকি রয়েছে, এটি ফাই দি বাপ্পি বাবু, বুঝলাম এদের সামনে হাঁটি সাবিনা ফ্যাশন শো করে দেয় যে এগুলা ফরি দেয় তো তিশা আনছে।
চিন্তা করেন এই তিশা খুঁটিনাটি সবার জন্য খুঁজে খুঁজে এই যে আরিফের টুকটুকি একটা হয়েছে নতুন, এটার জন্য কিন্তু সেট মিলে ধরে আনছে। এত ছোট লোকই তিশা ক্যামেরার সামনে কালকে তার বিটগুটের চেহারাটা দেখে আসল চেহারাটা বাইরে গেছে। এক তো হয়েছে তার এই বিটগুটের চেহারা, এর ভিতরে আবার তার এই যে মুখের এক্সপ্রেশন। কারণ মানুষ যখন লেখা শুরু করছে যে এগুলো কোনো গিফট হইলো, ছোট দুইটা বাচ্চার মন কিভাবে নষ্ট করে দিল, মানে বুড়ো সিলি মুরগির মতো চিলিয়ে লেছে। একদিকে বুড়া বেটির মতো থুত্তুর গিয়ে ঝুলুন্না চোখের চামড়া জামিন নিচে থুতনির নিচে ঝুলুন্না। মানে হয়েছে কি তার তিশা এক তো করছে জার্নি, দ্বিতীয়ত হয়েছে মানুষের কমেন্ট দেখে বিশেষ কেউ গেছে মিম তিশা এরা সাবিনারে আসলে গোনার ধরি না, সাবিনার বিষের খাতা মারি। সাবিনা হয়েছে বাবা আসলে কিতা কয় নিজেও জানে না। কিন্তু এই যে মাহিনুর বেগম আর এই যে ভুতুন্নি দুটার কিন্তু বিষে কয়লার মতো জ্বলে ক্ষণ। তো আসলে সোশ্যাল মিডিয়ার সামনে তো কথা বলতে পারে না। কেমনে বললাম, তিশার যে একটা রোস্টিং চ্যানেল ছিল ইউটিউবের গন্ধ, ওইটার মধ্যে তিশার আসল চেহারা আসল আচরণ কিন্তু সব বাইরেছে, সবাই কিন্তু দেখছে। তো ওই যে দর্শকরা কমেন্ট করতে চাইছিল তিশার চোখের উপরে মুখের উপরে কিন্তু এগুলো বাইসা উঠছে। দর্শক খাবার নিয়ে সবচেয়ে বড় কথা হয়েছে মানুষ যখন অনেকগুলো মানুষ থাকে তখন বাসায় খাবার আনলে তাদের সবার পরিমাণে খাবার আনতে হয় যেন সবাই খাইতে পারে। 1 মানুষের মধ্যে মুরগির পিস আনলো 5টা, ছোট ছোট বটি কাবাবের মতো। তো এগুলো কারা রেখে কে খায় আমি এটাই তো বুঝলাম না। তো আরেকটা জিনিস বাবু দেখলাম 3টা পেয়ারা কিনে এনেছে। আর আরেকটা জিনিস হইলো এই বাবু বাজার করলে বাবু যখনই দামি দুমি কোনো জিনিস লই আসে, যেমন টমেটোর কিন্তু অবশ্যই দাম বেশি, যেটা সত্যি কথা। আমি নিজেও এখন টমেটো 1 কেজি আধা কেজি কিনি না। আমি যেহেতু স্বপ্ন থেকে বাজার করি, আমি বেছে 4টা টমেটো নিই। এই 4টা শেষ হইলে আর মানে পাততে মানে তরকারিতে টমেটো এখন ব্যবহার করি না। কোনটাতে ব্যবহার করি, যেটাতে দেওয়াই লাগে। চটচড়িগুলো যেগুলো ছোট মাছের বা মাছ বোনা, এটার মধ্যে টমেটো ব্যবহার করি। আর র্যান্ডম সব কিছুর মধ্যে অন্য সময় যে টমেটো ব্যবহার করি কিছু কিছু খাবারে, ওইগুলা বাদ দিয়ে এই সিজনে। তো টমেটো মনে হয় বাবু আধা কেজি নিয়ে এসে 280 টাকা না কত আমি জানি না। আমি গত 2 দিন আগে মনে হয় 2 দিন আগে 4টা টমেটো আনছিলাম, খেয়াল করি নাই কত টাকা কেজি ছিল। তো বা এত টাকা না 180 টাকা ছিল, আমার মনে পড়ছে 180 টাকা ছিল স্বপ্নতে। তো বাবু 290 টাকা না কত দিয়ে আনছে টমেটো। মিম যে কি পরিমাণ মানে খসখস করা শুরু করছে, কি পরিমাণ চোখ গোড়ানি দিতে আছে বাবুরে, এই এত টাকা দিয়ে এতগুলো টমেটো নিয়ে আসছে। আসলে দর্শক বেকার মানুষ আর হয়েছে মাথা মোটা টাইপের ছেলে মানুষ বিশেষ করে। আর জেনে শুনে এই খনকুন্যা বিশেষ চালিয়েলা মহিলারা যে বেটা বিয়ে করছে এই বেটা অবশ্যই বোকা। বাবুর কথা বলি, জেনে শুনে মিমের মতো একটা মহিলারা বাচ্চার মারে বিয়ে করে ফেলছে। বাবুর একটা লাভ হয়েছে, বাবু কোনো রোজগার করা লাগবে না, শারীরিক কোনো পরিশ্রম করতে হবে না। বাবুর যে শারীরিক পরিশ্রম করে টাকা ইনকাম করা এটা করতে হইতো না। বাবু এইদিকে চালাকি করে মিমরে বিয়ে করছে, কিন্তু আসলে কতটা সুখী বাবুই জানে। কারণ এই মিম ক্যামেরার সামনে যে সমস্ত এক্সপ্রেশনগুলো দিয়ে ফেলে, যেটা বিয়ের প্রথম দিনে কিন্তু ওই যে হোটেল রুমে যাওয়ার সময় বাবুর সাথে কুত্তার মতো বিহেভ করে উঠছে উপরের দিকে। আর বাবু পিছন বেহায়া বেলা যা কুত্তার মতো পিছে মিমের পিছে বেহায়ার মতো উঠছে। মিমের টাকায় হোটেল রুমে যায় ফার্স্ট নাইট করার জন্য। দর্শক সত্যি ব্যক্তিত্ববান, মর্যাদাশীল এবং যার আত্মমর্যাদা আছে, যার টাকা আছে, যে ভালো একটা চাকরি করে, সে ফলা হইলে হিতিরে হেদিনে রাস্তার মধ্যে হালা দিয়ে চলে যেত যে প্রথম দিনে মহিলার ব্যবহার যদি এরম হয় আজীবন কেমনে কাটবো। সত্যি দর্শক যার পার্সোনালিটি আছে সে জীবনও যাইতো না তার সাথে নাইট কাটানোর জন্য। কিন্তু দর্শক তো এই বাবু টমেটো আনিও কিন্তু ঝাঁটার বাড়ি খাইতেছে। আর এরা খাবার দেখলে মনে হয় যে আব্বা দেখে এমন শুরু করে দেয়, বলে কি আমরা ভাতের থেকে তরকারি বেশি খাই। প্রতিটা মানুষের পরিমাণ মতো খাবার খায় যার যতটুকু সামর্থ্য আছে, কিন্তু এদের অবস্থা দেখলে মানে আশ্চর্য লাগে। এরা বলে নাকি এরা বেশি খাবার রাঁধছে, এতগুলা মানুষের মধ্যে এখানে বেশি খাবার কিভাবে হইলো? আমি তো বেশি খাবার দেখতেছি না। এইখানে যদি খায় 2 বেলা খাইলে এতগুলা মানুষের এখানে বেশি খাবার তো হওয়ার কথা না। এতগুলা খাবার তো বেশি খাবারের হওয়ার কথা না। তো এখানে তিশা
বেশি বেশি বুঝাইতে আছে। আসলে মানে জানি না এরা বেশি খাবার কোনটারে বলতেছে। কিভাবে হাত দিয়ে উড়ে উড়ে এক শাক টিপি টিপি খাইতেছে, আরেকদিকে ইয়ে তুলতেছে, বাপ্পি এসে মাছের ডিম খুঁজতে আছে। লজ্জা শরম এক ফোঁটাও নেই। মানুষের বাসায় বেড়াইতে আসছে, শালির বাসায় আসছে, আরে সার্ভিং করছে যেটা আছে এটা নিয়ে খাইবো। বাপ্পি আইসা নিজের বাড়ির মতো শুরু করছে, মাছের ডিম নাই, মাছের ডিম কই, মাছের ডিমটাও খুঁজতে আছে বাপ্পি। লজ্জা শরম নাই। তারপরে সেই তুলনায় আরিফের পার্সোনালিটি অনেক ভালো, অন্তত ব্যক্তিত্ব বজায় চলতে জানে। মানে ব্যক্তিত্ব বজায় চলতেছে ক্যামেরার সামনে। ব্যক্তিগত জীবনে পিছনে কিরকম পরকিয়া করা একটা মানুষ, সে তো আর ব্যক্তিগত জীবনে ফেরস্ত হইব না, সেটা ভালোই জানে। কিন্তু ক্যামেরার সামনে অন্তত তার আত্মমর্যাদা যেটা সে ধরে রাখার চেষ্টা করে। বাপ্পির মতো এরকম একটা লোক যেটা ফাতেহা বলছে যে আমার আরে না আমার ভাই, যারা আপনারা আমার কমেন্টের মধ্যে লিখছেন যে আরে না, বিশেষ করে আমার একটা প্রিয় আপু আমার এই কমেন্টটা লিখে পাঠাইছে যে আরে না না আমার ভাই এদের সাথে থেকে থেকে এদের মতো হয়ে গেছে। ফাতেহা যেটা কোনো এক ব্যক্তিকে বলছিল, আসলে ঠিক বাপ্পির কোনো লজ্জা কোনো কিছুই নেই। আর সবচেয়ে খারাপের বিষয় হয়েছে ভাই, তোমরা কাউকে ডাইকাই না এখানে ছোট দুইটা বাচ্চারে মন নিয়ে তোমরা তামসা করবা, আর তোমরা তোমাদের ঘরের মা বোন সবার জন্য দর্শকদেরকে বলে আপনারা দিয়েন সারা পাঁচ শাড়ি পারে, কিন্তু তোমরা এখানে কাউকে কোনো জিনিসের বাদ দিলা না। একটার জায়গায় 3টা 10টা 5টা পর্যন্ত চুলের ক্লিপ দিতে পারো, ছোট্ট একটা। আচ্ছা দর্শক, 2টা মাথার ক্লিপ, এটা কি বেশি দামি হয়ে যেতে পারে? মানে কি আশ্চর্য, এদের মন মানসিকতা কতটা নিচু আর কতটা ছোট হইতে পারে। তাবিয়ারে কত ক্লিপ যে দিছে মালয়েশিয়ার মানুষরা, ওইখান থেকে জাস্ট 2টা ক্লিপ শাড়ি ফাড়ি দিয়ে দিল যে হয়তো যে না শাড়ি ফাড়ি দিছে। আরেকটা জিনিস মরিয়মের ব্যাপারে বলি, মরিয়মের জন্য জেল পেন, মরিয়মের জন্য কালার পেন্সিল বক্স, হ্যাঁ তো তিশা নিয়ে আসছে। মরিয়ম যায় না স্কুলে, মরিয়মের হরালিয়ার নাই, মরিয়মরা আদুবাই বানাই ফেলতেছে এক ক্লাসের মধ্যে রাখতে রাখতে। স্কুল পর্যন্ত মরিয়ম যায় না। মরিয়মের জন্য পড়ালেখার সামগ্রী নিয়ে এসে, জেল পেন নিয়ে এসে, ড্রয়িং করার জন্য কালার পেন্সিল নিয়ে এসে। কি আশ্চর্য, এরা মানে হাগার থেকে ফের পারি না, এটা কীভাবে যে দেখা, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নেই। স্কুলে যায় না এবং কি বয়স অনুযায়ী আদুবাই হয়ে গেছে গই। হেললাই আবার কালার পেন্সিল আনে, হেললাই আবার জেল পেন আনে। কি মানে কি আশ্চর্য লাগে এদের কাজকর্ম দেখলে।